অচিনপুরের রাজার 3টি পুত্র রয়েছে। এক এক পুত্র এক এক গুণের অধিকারী। প্রথম পুত্রের কাছে এমন এক ধরনের আয়না রয়েছে যেটি দ্বারা সে পৃথিবীতে যে কোনো কিছু দেখতে পায়। দ্বিতীয় পুত্রের কাছে রয়েছে জাদুর ঘোড়া, যেটি দিয়ে সে গোটা দুনিয়া ঘুরতে পারে। এবং তৃতীয় পুত্রের কাছে রয়েছে জাদুর আপেল, যেটা দিয়ে সে যে কোনো রোগের চিকিৎসা করে সারিয়ে তুলতে পারে। একদিন তার 3 পুত্র দেখল যে এক রাজ্যের রাজকন্যা খুবই অসুস্থ এবং সেই রাজা ঘোষণা করেছে যে এই রাজকন্যাকে সুস্থ করে তুলবে, তার সাথে রাজকন্যার বিয়ে দিবে এবং তার অর্ধেক রাজ্য তাকে দিয়ে দিবে। তখন 3 রাজপুত্র তাদের জাদুর ঘোড়ায় চড়ে সেই রাজ্যের দিকে রওনা দিল এবং তারা রাজকন্যার রাজ্যে গিয়ে পৌঁছলো। তখন ছোট রাজকুমার তার জাদুর আপেল রাজকন্যাকে খাইয়ে দিল এবং রাজকন্যা দ্রুত সুস্থ হয়ে উঠল। এখন বন্ধুরা তোমরা বলো, রাজকন্যা এখন 3 রাজপুত্রের মধ্যে কাকে বিয়ে করবে? তোমাদের উত্তর তোমরা কমেন্টে জানিয়ে দিও। ফ্রেন্ডস, রাজকন্যা ছোট রাজকুমারকে বিয়ে করবে, কারণ ছোট রাজকুমার রাজকন্যাকে সুস্থ করতে গিয়ে তার জাদু ক্ষমতা হারিয়ে ফেলেছে। এর জন্য রাজকুমারী ছোট রাজপুত্রকে পছন্দ করবে এবং তাকেই বিয়ে করবে। তখন রাজা খুশি হয়ে ছোট রাজকুমারের সাথে রাজকন্যার বিয়ের ব্যবস্থা করে এবং ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। ফ্রেন্ডস, তোমাদের জন্য এবার পরের প্রশ্ন। মনে করো তুমি একদিন গভীর রাতে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি থেকে যাচ্ছ। এমন সময় তুমি সামনে একটি প্রদীপ দেখতে পেলে এবং প্রদীপটি কুড়িয়ে নিলে। তখন প্রদীপ থেকে এক জিনি বের হলো এবং সে তোমাকে বলল যে সে তোমার যে কোনো একটা মনের ইচ্ছা পূরণ করতে চায়। তখন তুমি চিন্তা করে কিছুই পেলে না এবং প্রদীপটি নিয়ে বাড়ি নিয়ে আসলে। বাড়ি আসার পর তোমার বউ বলল যে যেহেতু আমাদের কোনো ছেলেপেলে বা সন্তান নাই, সেহেতু তুমি জিনিকে বলো আমাকে একটি সন্তান দিতে। তোমার বাবা বলল যে তুমি জিনিকে বলো আমাদেরকে অনেক সম্পদ দিতে। এবং তোমার মা বলল যে বাবা আমি চোখে দেখতে পাই না, তুমি জিনিকে বলো আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে। এখন তুমি বলো যে তুমি কার মনের আশা পূরণ করবে? বন্ধুরা, তোমাদের কমেন্ট অবশ্যই জানিয়ে দিবে। বন্ধুরা, তুমি যদি বলো যে আমার মা তার নাতিকে সোনার দোলনায় দেখতে চায়, তাহলে তোমার 3 জনের মনের আশা পূরণ করা হবে। কারণ তোমার বউ তার সন্তান চেয়েছে, সন্তান পাবে, তোমার মা চোখে দেখতে পাবে এবং তোমার বাবা সোনার দোলনা মানে অনেক টাকা পয়সা সম্পদের মালিক হবে। তাহলে বন্ধুরা, তোমাদের উত্তর কী ছিল তা অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দেবে। এবার দেখো তোমাদের জন্য পরের প্রশ্ন। ফ্রেন্ডস, এখানে 2টি ছবি আছে, দেখে তোমাদেরকে বলতে হবে মেয়েটির নাম কি হবে। তোমাদের জন্য সময় থাকবে 10 সেকেন্ড। মেয়েটির নাম হবে লাভলি। তোমাদের উত্তর সঠিক হলে অবশ্যই জানাবে। তোমরা ছবি 3টিকে ভালোভাবে দেখো। এবার তোমরা বলো তোমরা ছবিটিতে কোন জামাটি দেখেছিলে। তোমাদের বুদ্ধি খাটাও এবং চিন্তা করো। তোমাদের সময় থাকবে 10 সেকেন্ড। বন্ধুরা, তোমরা এগুলোর মধ্যে সি নাম্বার জামাটিকে প্রথমে দেখেছিলে।
এবার বলো, তোমরা এই ছাতাগুলোর ভিতর থেকে কোন ছাতাটিকে প্রথম দেখেছিলে? বন্ধুরা, তোমরা ই নাম্বার ছাতাটিকে দেখেছিলে। এবার দেখো, তোমরা কোন অ্যাঞ্জেলটিকে প্রথমে দেখেছিলে? অবশ্যই তীক্ষ্ণ দৃষ্টি যারা, তারা বলতে পারবে। তোমরা প্রথমে এ নাম্বার অ্যাঞ্জেলটিকে দেখেছিলে। এবার তোমাদের জন্য পরের প্রশ্ন। তোমার বাবা তোমাকে বলল যে আমাদের ঘরের মধ্যে কিছু খাবার রয়েছে, তুমি সে খাবারগুলোকে পাহারা দাও। তুমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখলে যে একটি বানর বসে বসে কলা খাচ্ছে, একটি খরগোশ গাজর খাচ্ছে এবং একটি শিম্পাঞ্জি তা বসে বসে দেখছে। এখন বলো তো বন্ধুরা, এখানে সবচেয়ে বেশি বোকা কে? বন্ধুরা, এখানে মনে হয় সবচেয়ে বেশি বোকা তুমি, কারণ সবাই খাচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছো। তার মানে বোঝাই যাচ্ছে যে তুমি এখানে সবচেয়ে বেশি বোকা। তো বন্ধুরা, তোমাদের উত্তর কী ছিল অবশ্যই তোমরা জানাবে। এবার বলো, তুমি একটি মোটা রড দিয়ে মস্ত বড় খাঁচা বানালে। খাঁচাটির জানালা নেই, কোনো দরজাও ছিল না এবং কোনো ফাঁকাও ছিল না যেদিক থেকে তুমি বের হতে পারবে। তাহলে বলো তো বন্ধুরা, তোমরা ওই খাঁচাটির ভিতর থেকে কিভাবে বের হবে? বন্ধুরা, যেহেতু খাঁচাটির দরজা জানালা কিছুই নেই, সেহেতু তো খাঁচাটির ভিতর ঢোকার প্রশ্নই আসে না। তাহলে তুমি বের হওয়ার কথা কেন চিন্তা করতেছো? তার মানে তুমি খাঁচাটির বাহিরে থাকবে। এবার তোমাদের জন্য পরের প্রশ্ন দেখে নাও। বন্ধুরা, একজন কিডন্যাপার তোমার মা এবং তোমার বউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল এবং সে তোমাকে ফোনে বলল যে তারা তোমার মা এবং বউকে কিডন্যাপ করেছে। যদি 5 লাখ টাকা তুমি তাদেরকে না দাও তাহলে তাদেরকে মেরে ফেলবে। এখন তুমি সেখানে উপস্থিত হলে এবং দেখলে যে তোমার মাকে আগুনের উপর ঝুলিয়ে রেখেছে এবং তোমার বউকে পেরেকের উপর রেখেছে। এখন বন্ধু, তুমি বলো যে তুমি আগে কাকে বাঁচাবে? প্রথমে তুমি তোমার মাকে বাঁচাবে, কেননা তাকে আগুনের উপর ঝুলিয়ে রাখা হয়েছে। যে কোনো সময় আগুন লেগে সে পুড়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানিয়ে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবে।